জয় জগৎ বন্ধু সুন্দর। আমরা রামায়ণের আদি কাণ্ড সম্বন্ধে শুনছিলাম। এবার আদি কাণ্ডের আরো যে কথা আছে সেইগুলো আমরা জানব এই রামায়ণ থেকে। ঋষির অভিশাপ মৃত্যুর ইঙ্গিত থাকলেও পুত্র লাভ করবেন এই চিন্তায় দশরথের মনে সুখ ও আনন্দের ঢেউ খেলে গেল। তিনি হরিষে বিষাদ অবস্থায় রাজধানীতে ফিরে গেলেন। কিছুকাল পরে সম্বর নামে এক পরাক্রান্ত অসুর দেবতাদের পরাস্ত করে স্বর্গরাজ্য অধিকার করে নেয়। রাজ্যভ্রষ্ট ও হতমান দেবরাজ ইন্দ্র ব্রহ্মার পরামর্শে দশরথের সাহায্য প্রার্থনা করলে দশরথ সসৈন্যে যুদ্ধ করে শম্ভাসুরকে বধ করে স্বর্গরাজ্য পুনরুদ্ধার করেন ও দেবতাদের হাতে সমর্পণ করেন। শম্ভাসুরের সঙ্গে যুদ্ধে আহত হয়ে রাজধানীতে ফিরে এলে কেকয় রাজকন্যা রাজমহিষী কৈকেয়ীর সেবা পরিচর্যায় অচিরেই তিনি সুস্থ লাভ করেন। সন্তুষ্ট রাজা কৈকেয়ীকে বর দিতে চাইলেন। কৈকেয়ী সবিনয়ে জানালেন তিনি যথাসময়ে বর চেয়ে নেবেন। কিছুকাল পরে দশরথ পুনর্বার অসুস্থ হয়ে পড়লে এবারও কৈকেয়ীর অক্লান্ত ও সানারুগ সেবা যত্নে আরোগ্য লাভ করেন। রানীকে এবারও তিনি বর দিতে চাইলেন। কৈকেয়ী পিত্রালয়ের দাসী মন্থরা বা কুজির পরামর্শে এবারও কৈকেয়ী জানালেন সুযোগ মতো রাজার কাছ থেকে তিনি বর চেয়ে নেবেন। ইতিমধ্যে দশরথ জানতে পারলেন রাজ্যে অনাবৃষ্টি দূর করার জন্য তার বন্ধু লোমপাদ বিভাণ্ডক মুনির পুত্র ঋষ্যশৃঙ্গ মুনিকে রাজ্যে নিয়ে এসেছেন এবং মুনিপুত্রের সঙ্গেই তার কন্যা হেমলতার বিয়ে হয়েছে। জামাতা ঋষ্যশৃঙ্গের অমিত যোগবলের সংবাদে আকৃষ্ট হয়ে দশরথ তাকে সাদরে নিজ রাজ্যে নিয়ে এলেন। ঋষ্যশৃঙ্গ পরামর্শে পুত্র লাভের জন্য দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করার সংকল্প করলেন। অল্পকাল পরেই মুনিপুত্রের পৌরোহিত্যে এবং সকল দেবতা ও মুনি ঋষির উপস্থিতিতে যজ্ঞের কার্য সম্পূর্ণ হল। যজ্ঞের চরু রাজমহিষীগণ নিজেদের মধ্যে বন্টন করে সেবন করলেন। দৈবযোগে নারায়ণ 4 ভাগে 4 মনীষীর গর্ভে অবতীর্ণ হলেন। যথাকালে মধু চৈত্র মাসের শুক্লা নবমী তিথিতে কৌশল্যার গর্ভে জন্ম লাভ করলেন ভগবান শ্রীরামচন্দ্র। কৌশল্যার গর্ভে জন্ম লাভ করলেন ভগবান শ্রীরামচন্দ্র। এরপর কৈকেয়ীর গর্ভে জন্মান মহাভাগ ভারত এবং সুমিত্রার গর্ভে জন্ম নেন যমজ 2 ভাই ধার্মিক শ্রেষ্ঠ লক্ষণ ও শত্রুঘ্ন। দীর্ঘ কাঙ্ক্ষিত পুত্রমুখ দর্শন করে রাজা দশরথ আপ্লুত হলেন। তার রাজ্য জুড়ে আরম্ভ হলো আনন্দ উৎসব দান কার্য। রাজার সৌভাগ্য লাভে প্রজাবর্গ আনন্দ লাভ করল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রাজপুত্রগণ যথোপযুক্ত শিক্ষা ও চর্চার মাধ্যমে সর্ববিদ্যায় পারদর্শী হয়ে উঠলেন। তাদের রূপ ও গুণের সঙ্গে মধুর স্বভাব চরিত্রের প্রশংসা প্রজাদের মুখে মুখে ফিরতে লাগল। রাম লক্ষ্মণ ভরত ও শত্রুঘ্ন ক্রমে বাল্য ও কৈশোর অতিক্রম করে যৌবনে
পদার্পণ করলেন। এদিকে রামচন্দ্রের বয়স তখন 7 বৎসর। সেই সময় মিথিলার রাজা পুত্রেষ্টি যজ্ঞের সংকল্প গ্রহণ করেছেন। একদিন যজ্ঞস্থল কর্ষণ করার সময় তিনি নাঙলের শিরার গর্তে একটি শিশুকন্যা দেখতে পেয়ে রাজ অন্তঃপুরীতে নিয়ে যান এবং নিজ কন্যাজ্ঞানে শিশুটিকে পালন করতে থাকেন। নাঙলের শিরায় বা সীতায় কুড়িয়ে পান বলে জনক কন্যার নাম রাখেন সীতা। লক্ষ্মী অংশে জাত সীতা রাজর্ষি জনকের গৃহেই চন্দ্রকলার ন্যায় বড় হয়ে উঠতে লাগলেন। সীতা উপযুক্ত বয়সে পদার্পণ করলে তার রূপ গুণে মুগ্ধ হয়ে রাজা জনক স্থির করলেন যথার্থ বীর পুরুষের হাতেই তিনি কন্যা সম্প্রদান করবেন। এক সময়ে মহাত্মা পরশুরাম শিবের মহাকায় ও দুর্ভার একটি ধনুক জনকের নিকট গচ্ছিত রেখেছিলেন। জনক রাজা ঘোষণা করলেন যে এই ধনুকে গুণ পরাতে পারবেন তার হাতেই তিনি সীতাকে সম্প্রদান করবেন। জনকের এই কথা শুনে সীতাকে লাভ করার উদ্দেশ্যে অনেক রাজা মিথিলায় এসেছিলেন, কিন্তু সকলেই ব্যর্থ মনোরথ হয়ে ফিরে গেলেন। কেউ হরধনুতে গুণ পরাতে পারলেন না। এই ব্যর্থকাম রাজাদের মধ্যে লঙ্কার মহাশক্তিধর ও পরাক্রমশালী রাজা দশানন রাবণও ছিলেন। এদিকে অযোধ্যায় দশরথের গৃহে 4 ভাই পরস্পর সম্প্রীতিতে ও রাজোচিত শিক্ষায় বেড়ে উঠেছেন। একদিন এক পুণ্যতিথিতে দশরথ পুত্রকে নিয়ে গঙ্গা স্নানে গেলে সেখানে চণ্ডাল রাজ গুহকের সঙ্গে রামচন্দ্রের পরিচয় ও মিত্রতা ঘটে। এর কিছুদিন পরে মিথিলা থেকে বিশ্বামিত্র মুনি এসে উপস্থিত হলেন দশরথের রাজসভায়। মিথিলার মুনি ঋষিগণ দীর্ঘ দিন ধরে রাক্ষসের উপদ্রবে যজ্ঞ কার্য সমাধা করতে পারছিলেন না। বলশালী ও নৃশংস রাক্ষসদের দমনের জন্য একজন উপযুক্ত ক্ষত্রিয় বীর পুরুষের সাহায্য দরকার ছিল। মুনিদের পরামর্শক্রমে বিশ্বামিত্র এসেছেন দশরথের কাছে রামকে চেয়ে নিয়ে যাবার জন্যে। রাজা দশরথ বিশ্বামিত্রের প্রার্থনা শুনে উভয় সংকটে পড়ে গেলেন। সদ্য যুবা রামচন্দ্রের বীরত্ব ও অস্ত্র কুশলতা সম্পর্কে সম্যক অবগত হওয়া সত্ত্বেও রাক্ষসদের বিরুদ্ধে তাকে পাঠাতে ভরসা পাচ্ছিলেন না। অপরদিকে মুনিকে প্রত্যাখ্যান করলে অভিশাপ পাতের ভয় থাকে। রাজা দশরথ বিভ্রান্ত হয়ে পড়লেন। শেষ পর্যন্ত বিশ্বামিত্রের ভরসা ও আশ্বাস পেয়ে রাম লক্ষ্মণ এই 2 ভাইকে তার সঙ্গে পাঠাতে সম্মত হলেন। গভীর গহন বন অতিক্রম করে যেতে যেতে বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে বলা ও অতি বলা নামে 2টি মন্ত্র শিখিয়ে দিলেন। এই মন্ত্রের প্রভাবে তারা সকল বিপদেই রক্ষিত ও নিরাপদ থাকবেন। যজ্ঞ বিনষ্টকারী ও নরমাংস লোভী রাক্ষসদের পরিচালনা করত তারকা নামে এক ভয়ঙ্কর রাক্ষসী আর তার পুত্র মারীচ। বিশ্বামিত্র প্রথমে তারকার আভাস অরণ্যে উপস্থিত হলেন। তারকা তাদের দেখা মাত্রই বিকট রূপ ধারণ করে মত্ত হাতির ন্যায় তেড়ে আসতে লাগলো ও পাথর গাছ ইত্যাদি নিক্ষেপ করতে লাগলো। রামচন্দ্র সৌকৌশলে শট প্রয়োগ করে অল্প সময়ের মধ্যে তারকার প্রাণ সংহার করলেন। তারপর এক বাণে
তারকার পুত্র মারীচীকে বহু যোজন দূরে নিক্ষেপ করলেন। এইভাবে রামচন্দ্র জীবনের প্রথম লগ্নেই তারকা সহ 3 কোটি রাক্ষস নিধন করে মুনিদের সংকট মোচন করলেন। রাক্ষস বধের পর বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে নিয়ে গৌতম মুনির আশ্রমে পরিদর্শনে গেলেন। সেখানে গৌতমের অভিশাপে তার পত্নী অহল্যার পাষাণী রূপ শিলায় রামচন্দ্রের পদার্পণ করলে তার চরণস্পর্শে অবহেলার শাপমুক্তি ঘটে। তিনি পুনরায় মনুষ্য দেহ লাভ করে ভক্তি ভরে রামচন্দ্রের পুজো করেন ও গৌ ঘটে। তার চরণস্পর্শে অহল্যার শাপমুক্তি ঘটে। তিনি পুনরায় মনুষ্য দেহ লাভ করে ভক্তি ভরে রামচন্দ্রের পূজা করেন ও গৌতমের সঙ্গে মিলিত হন। এরপর বিশ্বামিত্র 2 ভাইকে সঙ্গে করে উপস্থিত হন মিথিলার রাজভবনে। রাজা জনক সাদরে তাদের অভ্যর্থনা করেন। বিশ্বামিত্রের প্রেরণায় রাম জনক রাজার হরধনুতে গুণ পড়াতে উদ্যোগী হলে ভয়ঙ্কর শব্দে ধনুক দ্বিখণ্ডিত হয়ে যায়। জনক রাজার বর্ণানুসারে সীতা রামের গলায় বরমাল্য পরিয়ে তাকে পতিত্বে বরণ করেন। সেই সঙ্গে জনকের অপর কন্যা উর্মিলাকেও লক্ষ্মণের হাতে সম্প্রদান করেন। বিয়ের সংবাদ যথারীতি অযোধ্যায় পৌঁছলে রাজা দশরথ সানন্দে ও সপরিবারে মিথিলায় এসে উপস্থিত হন। এরপরে ভরত ও শত্রুঘ্নের সঙ্গে জনকের 2 ভ্রাতৃষ্পুষ্টি যথাক্রমে মান্ডবী ও শ্রুতকীর্তির বিয়ে সম্পন্ন হয়। দশরথ অতঃপর সকলকে নিয়ে বাদ্য ভাণ্ড সহকারে সাড়ম্বরে অযোধ্যায় রওনা হন। পথে এক স্থানে তাদের অবরোধ করেন পরশুরাম। হরধনু ভঙ্গ করার সংবাদ জেনে তিনি সদর্পে রামের বীরত্ব পরীক্ষা করার উদ্দেশ্যে আস্ফালন করতে থাকেন। রামচন্দ্র তার দর্পচূর্ণ করেন। জয় জগৎবন্ধু সুন্দর রামায়ণের আদি কাণ্ড সংক্ষেপে আমি পাঠ করে শোনালাম। যদি কোনো আমার উচ্চারণে ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা মার্জনা করবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। জয় জগৎবন্ধু।